হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? নাম্বারটা দেখে মনে হচ্ছে শেখ হাসিনা আমারে ফোন করছে। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, তুমি ঠিকই ধরতে পেরেছো। আমি শেখ হাসিনা বলতেছি। তুমি তো আমাকে ধোকা দিলা। তোমার কথা কি ছিল আর কাজ কি করলা? আমি আবার আপনাকে ধোকা কিভাবে দিলাম এটাই তো বুঝতে পারতেছি না। আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলেন। আপনার কথার পিছন মাথা আগাল কিচ্ছু বুঝতে পারতেছি না। সোজাসুজি বলেন। এত কিছু বুঝতে চাই না, এত কিছু জানাতে চাই না। কথা সেটা না, কথা হচ্ছে তুমি নির্বাচনের সময় বললা একটা কথা, আবার নির্বাচন শেষে তুমি এখন বলতেছো আর একটা কথা। হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি। কি এমন কথা যেটা আমি ভুল করেছি? কি এমন কথা যেটা আমি বেইমানি করেছি? আপনি যেভাবে বলতেছেন মনে হয় আপনার আমানত আমি খেয়ে ফেলেছি। কি বলতেছেন? আমানতের চাইতে বড় কিছু খেয়ে ফেলেছো। আমি যা বলতে চাচ্ছি তুমি তো এখন বলবা আমি এসব বলি নাই, অমুক তমুক, কিন্তু ঠিকই তুমি এসব কথা বলেছো, এখনো ভিডিও আছে। আরে বাবারে, কি বলেছি এমন কথা সেটা বলে ফেলেন তাড়াতাড়ি। আপনার দেখি কথার প্যাচগোজ অনেক বেশি। কথা বলতে পারলে বলেন, না বললে রেখে দেন। কথা বলার আমার ইচ্ছে একটুও নেই। তুমি নির্বাচন করার আগে প্রতিশ্রুতি দিলা যে আমি যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে আমি আওয়ামী লীগকে ফেরাবো। আর লাস্টে কি করলা? এখন তো আওয়ামী লীগের কথা তুমি শুনতেই পারতেছো না কেন? আওয়ামী লীগকে ফেরানো আর আপনাকে ফেরানো একই কথা কখনোই হয় না। আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল একজন অপরাধী। আপনি গণহত্যাকারী, দেশের অর্থ লুটপাট করে চলে গেছেন। আপনাকে তো কখনো ফেরার কথা বলিনি। আমি জানতাম তুমি এভাবেই বলবা। এখন তো কথা ঘুরাই নেবা। তোমার প্রতিশ্রুতি ছিল এইটা, আর এখন তুমি কথা ঘুরিয়ে প্রতিশ্রুতি উল্টিয়ে ফেলে এখন এই কথা বলতেছো। মানবো না আমি। মানলে মানো, না মানলে না মানো। তোমার শাস্তি একদিন অবধারিত হবে, ওটার কোনো মিস নেই। আল্লাহ তাআলা তোমাকে ছাড় দিয়েছে, তার জন্য কি মনে রাখো ছাড় তুমি পাবা না দুনিয়ার বুকে। আরে হয়েছে হয়েছে, আমাকে শাস্তি দেওয়া মুখের কথা নাকি? তোমাদের নাকের ডগা দিয়ে আমি উড়িয়ে এসেছি। আমাকে কেউ ধরতে পারছে? আর এখন তো দিল্লিতে বসে রাজত্ব করতেছি, এখন আবার ধরবে কেমনে? আজ নয়তো কাল ধরা তুমি খাবাই। কোনো টেনশন নেই, টেনশনের কোনো কিছু নেই। কতদিন দিল্লিতে থাকবা? মোদি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন। তারপর অন্য কেউ আসলে তখন কি করবা? তখন যা হবার হবে। তারপরও বাংলাদেশের মতো দেশে যাব না আর কোনোদিনও। অনেক আমি বেলজ্জা হয়েছি, অনেক আমি কষ্ট পেয়েছি। ওখান থেকে চলে এসেছি কষ্ট নিয়ে, আর যাব না ওখানে। পরিস্থিতি আপনাকে আসতে বাধ্য করাবে, টেনশন নিয়েন না। আজ নয়তো কাল আপনাকে বাংলাদেশে আসতেই হবে। বাংলাদেশে আসলে হয় জনগণের হাতে নয়তো প্রশাসনের হাতে, যে কোনো এক জায়গায় পড়তে হবে। দুটোর একটি জায়গাতেও আমি পড়বো না, পড়তে চাইও না। যাই হোক, এখন তো তুমি প্রতিশ্রুতি উল্টিয়ে অন্য কথা বলতেছো। তবে আওয়ামী লীগ কিন্তু একদিন বাংলাদেশে ফিরবে, তখন তোমরা কই পালাবা? আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আসতে আমরা মনে হয় থাকবো না দুনিয়ার বুকে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে গেলে আরও কয়েক বছর সময় লাগবে। কয়েক বলতে 100 বছরের মতো সময় লাগবে। কি করব? বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমরা নির্বাচনে জয়লাভ করবা, আর ইচ্ছা মতো দেশটাকে খেয়ে দিবা। আমরা তো জানি বিএনপি আমাদের মতো খায়। এখন কি, মুখ দিয়ে না বললেও মন দিয়ে তো বলো। তোমাদের মতো লোভ লালসা নিয়ে ক্ষমতায় বসি নেই, জনগণের সেবা করার জন্য বসেছি। সবাইকে যদি নিজের মতো চোর ভাবো তাহলে তো দুনিয়ার মধ্যে সবাই চোর। তুমি একলাই ভালো, আমরা খারাপ কাজ করি না। সেটা তো দেখাই যাচ্ছে, খারাপ কাজ করো নাকি না করো বুঝতে তো পারি সবকিছু। এনিওয়ে, গুড বাই, ভালো থাকো। ভালো তো আমরা থাকবো। নেক্সট টাইম যেন আর ফোন না আসে, কথাটা মনে রাখবেন। যদি ফোন আসে তাহলে দিল্লি থেকে নিয়ে এসে ডাইরেক্ট 14 শিকের ভেতরে রেখে দেব।